হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো কি বাজার করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো সেটাই দেখানোর জন্য চলে এসেছি, আর একটা করে বাজার বের করে নিচ্ছি। বাজার করতে আমার ভালোই লাগে, বাজার শেয়ার করতেও ভালো লাগে, কারণ এগুলো আমার কাজ। এই কাজগুলো করতে আমার ভালো লাগে, আমি অনেক আনন্দ নিয়ে এই কাজগুলো করি। তো অনেক আপুদেরকেই দেখি নিজেরাই বাজার করেন, আবার অনেকে দেখি যে হাজবেন্ডরা বাজার নিয়ে আসেন। এক এক পরিবারে এক এক সিস্টেম, এক এক নিয়ম। তো আমার পরিবারে আমি বাজার করি, বাজারের দায়িত্ব, আনুষঙ্গিক অন্যান্য দায়িত্ব আমার উপরেই। তো সেগুলো সঠিকভাবে পালন করার চেষ্টা করি। আর বাজার আমি নিজে করি এবং করতে পছন্দও করি, কারণ আমি দেখে শুনে বাজার করে নিয়ে আসি। আর একরকম তরকারি খেতে ভালো লাগে না। তো দেখি যে আসলে কোনটার দাম কম বা কি দিয়ে কি রান্না করব, ওই সব জিনিস মাথায় রেখেও বাজারটা করে নিয়ে আসি। আর বাজার আমাদের হাতের কাছেই, খুব বেশি যে দূরে তা নয়, হাঁটা পথ। তো এই জন্য খুব একটা প্যারাও হয় না, খারাপও লাগে না। মাছ বাজার বলেন, মুরগির বাজার বলেন, আর তরকারি সব কিছুই হাতের নাগালেই পাওয়া যায়, এই জন্যই আর কি। তো কি নিয়ে এসেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি, ভালো লাগে। অন্যের ব্লগ ভিডিও তো যখন এরকম বাজার নিয়ে এসে গোছাই, আমার দেখতে অনেক ভালো লাগে, আমি খুব এনজয় করি। তো আমার ভিডিও দেখতে কার কেমন লাগে আমি জানি না, তবে যারা এই ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। তো এই যে টুকিটাকি বাজার নিয়ে এসেছি, শুধু শাকসবজি বাজার করেছি তা নয়, মাছ মাংস বাজার করেছি। তো সেগুলোই শেয়ার করছি। আসলে মাঝে মাঝে বাজারে গেলে মনে হয় যে মেয়েদেরই বাজার, ছেলে মানুষ কিন্তু খুব কম দেখা যায়, কারণ এখন ম্যাক্সিমাম মেয়েরাই বাজার করে। বাজার দেখতেও ভালো লাগে, বাজারে যেয়ে যখন নিজের পছন্দ মতো জিনিস কিনতে পারি আর দামটা যখন একটু কম থাকে, তখন আসলে ভালো লাগে বাজার করতে। আর এখন জিনিসপত্রের দাম এত বেশি পরিমাণে বেশি, মানে অতিরিক্তই দাম, যেটা আসলে আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের জন্য খুব কষ্টকর ব্যাপার। তো তারপরেও তো খেতে হবে, কিছু করার নেই, বেশির জায়গায় কম, এই আর কি। এটা শুধু আমরা কিন্তু মুখে বলি যে বেশির জায়গায় একটু কম খাবো, আসলে কি হয়? এভাবে আসলে হয় না। দেখা যায় দাম বেশি হলেও যেমন পছন্দ হয়ে গেলে জিনিস নিয়ে চলে আসি। তো মাছ বাজারে এই মাছটা দেখে আমার এত বেশি পরিমাণে পছন্দ হয়েছিল, মাছটা বেশ বড় ছিল, তো দেখে এত ভালো লেগেছে, তো ভাবলাম যে মাছটা আসলে নিয়েই যাই। মানে দেখা মাত্রই পছন্দ হয়ে গিয়েছে, মাছটা খুব ভালো লেগেছে। রুই মাছ চাইনিজ কাট করে নিয়ে এসেছি। চাইনিজ কাট করে নিয়ে আসলে আমার কাছে ভালো লাগে, তাহলে বেশ সুন্দরভাবে পিসটা বেশ বড় দেখা যায়, আবার মানে খেতেও ভালো লাগে, স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি, খেয়ে শান্তি পাওয়া যায়। আমার ছেলেও কিন্তু অনেক খুশি হয়, আমরা মা ছেলে দুইজনেই কিন্তু মাছ পছন্দ করি, মাছ খাই। তো চাইনিজ কাটটা করে নিয়ে আসলে আমার ছেলেও খুব বেশি পছন্দ করে। তো ওর কথায় মাথায় রেখে, আর আমার নিজেরও যেহেতু পছন্দ, বলা যায় মা ছেলের পছন্দ মতোই বাজারটা করি। তো এই আর কি। আর এই দেখেন আমার সিঙ্কের অবস্থা, একদিকে পানি দিচ্ছে আর একদিক থেকে মনে হয় গড়িয়ে চলে আসতেছে। তো নিচের দিকে পানি যখন পড়ে তখন আসলে মুছতে হয়, কিছুই করার নেই, এভাবেই চলছে, চলুক, দেখা যাক কি হয়। তো এই যে মাছ নিয়ে এসেছি, সেগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি। আর আমি সবসময় যেভাবে কাজ করি সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো ভিডিও কার কেমন লাগে জানি না, কমেন্ট কেউ করেন না, লাইকও দেন না, এই জন্য আসলে বুঝতেও পারি না যে আসলে কি অবস্থা। আর ভিউ তো মানে কোনোটাতে হয়, ভালোই হয়, আবার কোনোটাতে দেখি যে হয় না, তো হয়ই না। আসলে মানে একটা ভিডিও মেক করতে কিন্তু অনেক কষ্ট হয়, ভিডিওটা তৈরি করতে, ভিডিও ভয়েস ওভার দিতে, আবার আরও তো আনুষঙ্গিক অনেক কাজ থাকে, সেগুলো করতে আসলে অনেকটাই কষ্ট হয়। তো যাই হোক, মাছটা আমি সুন্দর মতো ধুয়ে নিয়েছি, আর সবসময় আমি লবণ দিয়েই কিন্তু ধুই। লবণটা দিয়ে সুন্দর করে মাছটা পরিষ্কার করে তারপরে আমি এই যে
প্যাকেট করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। আর যেদিন বাজার করি সেদিন আমি দুপুরে কিছু একটা হালকা পাতলা রান্না করে ফেলি, সেগুলো দুপুরে খাওয়া হয়। কারণ বাজার গোছাতে অনেকটা সময় লাগে, বাজার করতেও সময় লাগে, বাজার করে এসেও সেগুলো গোছাতে সময় লাগে। আর এটা ছিল কিন্তু রাতের ভিডিও। তো মনে করলাম যে মাছ যখন নিয়ে এসেছি টাটকা মাছ, তখন রান্না করে ফেলি। দুপুরবেলা মানে রাতের বেলাও খাওয়াবে, পরের দিন দুপুরেও আবার খাওয়া যাবে, সমস্যা নেই। তো ওদিকে রান্না করে নিচ্ছি, আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, দুটাই হচ্ছে একসাথে। তো আর এদিকে করেছি কি, যেহেতু আদা রসুনের পেস্টটা শেষ হয়ে গিয়েছিল, তো আমি আদা রসুন ওভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে ফ্রোজেন হয়। আর এখানে এক বক্স রেখে দিয়েছি, ওটা কাটার পরে আবার এটা সেট করব। তো কিভাবে করছি সেটাই দেখেন। এভাবে টেকনিকে কাজ করলে কিন্তু কাজগুলো খুব সহজভাবে করা যায়, করতেও সুবিধা হয়। আর মানে এটা যদি আদা রসুন পেস্ট যদি আপনার ফ্রিজে থাকে, তাহলে কিন্তু আমার মনে হয় অর্ধেক রান্না এখানেই হয়ে যায়। কারণ এটা একটা বাড়তি চাপ, পেঁয়াজ, তারপরে আদা রসুন, আর আমরা যেগুলো অন্যান্য মশলা ব্যবহার করি সেগুলো তো গুঁড়া মশলাই ব্যবহার করি। তো এই হচ্ছে অবস্থা। তো আমি এখন পিস করে নিব। আগে করলাম কি, যে পেস্ট করার পরে আমি ট্রেতে দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেওয়ার পরে যখন দেখলাম যে ফ্রোজেন হয়ে গিয়েছে, তখন বের করে একটু 5 মিনিট রেখে দিয়েছি, তখন পুরাটাই উঠে এসেছে। তো আমি এই যে এখন সুন্দর করে পিস করে নিচ্ছি। তো এভাবে পিস করা থাকলে কি হয়, একটার সাথে একটা লেগে যায় না, যে কয়টা দরকার সে কটাই কিন্তু আমরা ব্যবহার করতে পারি। যদি বেশি পরিমাণে তরকারি রান্না করি, মাছ মাংস রান্না করি, সেখানে 2টা 3টাও যদি ইউজ করার প্রয়োজন হয় করতে পারবো। যদি আবার একটা প্রয়োজন হয় তাহলে আমি একটাও করতে পারবো। তো এটা অনেক বড় একটা মানে টিপস অ্যান্ড ট্রিক্স, এটা অনেক সুবিধা হয় কাজের। আর আমার তো হেল্পিং হ্যান্ড নেই, আমি সবসময় টুকিটাকি কাজগুলো এভাবেই করে নিই। কারণ আমার মনে হয় এটা একবার করে রাখলে 1 মাস চোখ বন্ধ করে কিন্তু চলে যায়, 1 মাসের বেশি যাবে। এটা অবশ্য রান্নার ওপর ডিপেন্ড করে, কে কতটুকু রান্না করছেন, বাড়িতে লোকজনের পরিমাণ কতটুকু, কয়জন, রান্নার ওপর নির্ভর, লোকজনের ওপর নির্ভর, তাই না? ফ্যামিলি মেম্বার এর ওপর নির্ভর করে সব কিছু। আর কিভাবে আপনি রান্না করছেন, কি রান্না করছেন সেগুলো। তো এই যে সুন্দর মতো পিস করে নিলাম, আমি একটু ছোট বড় এভাবে পিস করে নিয়েছি। আবার মাঝখানেরগুলো একটু বেশি মোটা হয়, সাইডেরগুলো একটু বেশি পাতলা হয়। তো যখন আমি রান্না করব তখন তো আমি বুঝেই নিব যে এটাতে কয়টা প্রয়োজন হবে না হবে, এই আর কি। তো আমি জানি অনেকেই এভাবে করে রাখেন, আমি অন্যদের দেখেই শিখেছি। তবে কিভাবে করে না করে সেটাও দেখেছি। এখন যাদের প্রয়োজন হবে তারা আমারটা দেখেও শিখে নেবে, এই আর কি। কারণ একজনের দেখেই কিন্তু আরেকজন শিখে। ভালো জিনিসগুলো শেখার দরকার আছে, কারণ মানুষ যে সব কিছু জানে বা সব কিছু শিখে এসেছে এমন তো নয়, অন্যের দেখে কিন্তু শিখতে হয়। আর আমরা যারা ব্লগ ভিডিও দেখি বা ব্লগ ভিডিও বানাই, আমরা কিন্তু একজনেরটা দেখে আরেকজন শিখি এবং অন্যকেও শিখাই। তো যদিও আমি এখানে শেখাতে আসিনি, অন্যেরটা দেখে শিখেছি, আমি যে কাজগুলো করছি সেগুলোই আবার আপনাদের সাথে শেয়ার করছি, এই আর কি। তো 1 বক্স আমি এভাবে রেখে দিলাম। আর এখানে যে রেখেছিলাম আর একটা বোলের মধ্যে, মানে বাটি আর কি। তো এখন এটা পুরোটাই আমি এখানে ঢেলে দেব, দিয়ে এটাও ফ্রোজেন করে আবার ঠিক একইভাবেই কেটে নিয়ে এরকম করে বক্সে রেখে দেব। তো যদি ফ্রিজে জায়গা থাকে তাহলে বক্সে রেখে দেবেন, না হলে সিপলক ব্যাগে রেখে দিলেও কিন্তু চলে। তো এই হচ্ছে অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া, শুভকামনা সবসময়। কথা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।